নমস্কার, কেমন আছেন সবাই? সুমনাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হলাম। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে, দেখতে থাকুন। আজ ভিডিওটা আমি স্টার্ট করলাম। আমি সেলাইয়ের ক্লাস থেকে বেরিয়ে সোনুকে নিয়ে যাচ্ছি দুষ্টুকে আনতে। এখন প্রায় দুপুর 3টে মতন বাজে, তাই সেলাই ক্লাস থেকে বেরিয়ে পড়েছি। ভিতর দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছি দুষ্টুর স্কুলের কাছে। দুষ্টুকে একেবারে নিয়ে যাব বাড়ি। আসলে সকাল সকাল দুষ্টুর পাপা সোনুকে আর দুষ্টুকে স্কুলে দিয়ে এসেছিল। আমি তখন 11টা মতন বাজে, আমি গিয়ে আবার সোনুকে ওইখান থেকে 11:30 মতন নিয়ে বেরিয়েছি স্কুল থেকে। একেবারে দুজন মিলে বাসে করে চলে এসেছিলাম সেলাই ক্লাসে। সেলাই ক্লাস করে এখন প্রায় 3টে মতন বাজে। এবার চলে যাচ্ছি দুষ্টুকে আনতে। এইভাবেই আমার সারা দিনটা কেটে যায়। সোনুকে নিয়ে দুষ্টুকে নিয়ে স্কুল থেকে এবার যাব বাড়ি। দেখুন এখানে সোনু কিন্তু কিছুটা হেঁটে হেঁটেই যাচ্ছে, ওর কিন্তু ভালোই লাগে বেশ ঘুরতে আমার সাথে। এসব কথা বলতে বলতে দেখুন আমি চলে এসেছি কিন্তু দুষ্টু স্কুলের কাছাকাছি। আর এখানে দেখুন একটি আন্টি একসাথে 7টা কুকুর নিয়ে বেরিয়েছে আর বাজার করছে, আর কুকুরগুলি এই দিক ওই দিক খেলা করছে, তাই সোনু দেখছে আর ভীষণ মজা করছে। কথা বলতে বলতে এই দিকেও কিন্তু দুষ্টুরও স্কুলের ছুটি হয়ে গেছে। এখন প্রায় 3:30 মতন বাজে। 3:30টার সময় দুষ্টুর স্কুলের ছুটি হয়, তাই দুজনকে নিয়ে এবার বাড়ি যাব। চলুন দেখুন এইখানে কিন্তু বাচ্চাদের আশেপাশে যাদের বাড়ি তারা কিন্তু একটি লাইন করে সবাই রাস্তার ধার দিয়ে চলে যায়, আর গাড়িগুলো ওদের দেখে কিন্তু থেমে যায়। এভাবেই ওরা কিন্তু রোজ যায়, বেশ দেখতে সুন্দর লাগে। তাই রোজের আমরা দেখতেই থাকি যে ওরা একভাবে কীভাবে লাইন করে যায়, আর সেটাই দেখছিলাম। আর কুকুরগুলোকে আবারও এখানে দেখলাম, বেশ ভালো লাগছে। এবার চলুন রোডটা পার হওয়া যাক। রোড পার হয়ে এবার আমাদের পার্কের গলিতে চলে এসেছি। দেখুন একদিকে আমার সেলাইয়ের ব্যাগ, একদিকে দুষ্টুর ব্যাগ, আর দুজনেরই লাঞ্চ ব্যাগ। আসলে সোনুর স্কুলে ব্যাগ নিয়ে যাওয়া হয় না। সোনুর স্কুলে বেশিরভাগটা খেলায় আর মানে গান করায়, ব্যায়াম করায়, এভাবেই ওদের পড়াশোনা করায়। আর ওদের 4টে বই খাতা আছে, সেইগুলো কি হয় ওরা 2টো করে রোজের দেয়, ওই লাঞ্চ ব্যাগে করে দিয়ে দেয়, ওটা লিখতে দেয়, হোমওয়ার্ক করে ওখানেই আবার জমা দেয়। এইভাবেই ওদের স্কুল হয়। ব্যাগটা নিয়ে যেতে বারণ করে, যেহেতু বাচ্চা একটু বড় হলে আবার ব্যাগটা নিয়ে যাওয়াটা চালু করবে। ম্যামেরাই নিজেরাই বারণ করে দেয়, তাই ওর কোনো ব্যাগ নেই, ও লাঞ্চ ব্যাগে করেই 2টো বই খাতা নিয়ে যায়। চলুন এই কথা বলতে বলতে কিন্তু আমরা এবার বাড়ির কাছে চলে এসেছি, বাড়িগুলিতে। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখাবে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।